ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা দারুণ রিফিলিং এর ভিডিও নিয়ে। খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো আমরা কিভাবে ক্যাননের 071 কার্টেজ রিফিলিং করতে পারি। 071 কার্টেজ কিন্তু খুব একটা কমন কার্টেজ না, সুতরাং ভিডিওটা অবশ্যই ভালো করে দেখতে হবে এবং শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিও থেকে যদি আপনি ভ্যালু পেয়ে থাকেন, একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম গাইস। তো আজকে আমি নিয়ে চলে এসেছি 071 ক্যাননের লেজার জেট প্রিন্টারের মধ্যে এই কার্টেজটা থাকে, একটু আনকমন ধরনের কার্টেজ, তার জন্য রিফিলিংটা করে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে একটা কম্প্যাক্টেবল কার্টেজ আছে 071-এর জেকে টোনারের কার্টেজ আছে। এটার পিছনে দুই সাইডে আপনার এই টাইপের সকেট দেওয়া থাকে, সকেটগুলো খুললে কার্টেজটা খুলে আসবে। আর এটার মধ্যে আপনার কালির টেকনোলজি কিন্তু আপনার ম্যাগনেটিক কালি আছে, কিন্তু ম্যাগনেটিক কালি বলে আপনারা এটা কখনোই ভাববেন না যে এটার মধ্যে 12/88 দিলে চলবে, কারণ 12/88-এর যে কালিগুলো থাকে তার থিকনেসের সাথে এটা থিকনেসের পার্থক্য আছে। এটার পিপিএম বেশি এইসব প্রিন্টারের। তো এটাতে লাগবে, আমি দিচ্ছি আইটি ডেলের 077 ইঙ্কটা। তো এটার মধ্যে আপনি দেখানোর চেষ্টা করব এইসব প্রিন্টারগুলোর যে ইঙ্ক আছে কম্প্যাক্টেবল, আপনি দেখতে পাচ্ছেন যত বড় টাইপের প্রিন্টার, এইচপি লেজার জেট প্রো M305, 319 বা আপনার এদিকে 4001, 4101, 4004, এই ধরনের প্রিন্টারগুলোতে যে ইঙ্ক ইউজ হয় সেই ইঙ্কটা এটার মধ্যে ইউজ হবে। থিকনেসের ডিফারেন্স আছে, যদি আপনি 12/88-এর কালি এটার মধ্যে লাগান তাহলে কিন্তু আপনার ড্রামের সমস্যা হবে। 100-150 পেজ প্রিন্ট আউট হতে না হতে আপনার ড্রাম চেঞ্জ করতে হবে, আর এটা ড্রাম একটু কস্টলি। তো সুতরাং সেসব দিক দিয়ে সাবধান থাকবেন। আমি এখানে টুলস হিসেবে নিয়ে নিচ্ছি একটা চাকু, একটা মাইনাস স্ক্রুড্রাইভার, একটা কমন স্ক্রুড্রাইভার। তো চলুন প্রথমে এটা খুলে নিই। তো চলুন খোলা যাক। প্রথমে ভালো করে সকেটগুলো রেখে দেবো, আর এক সাইডের সকেটটা খুলে নেব। খুলে নিলাম। এই সাইডে ইউনিটটা হচ্ছিলো আমাদের ইঙ্ক ইউনিট, আর এই সাইডে ইউনিট হচ্ছিলো আমাদের ড্রাম ইউনিট। মাঝখান থেকে এরকমভাবে আস্তে করে দুই সাইডে পার্টটা খুলে নেব, দেখতেই পাচ্ছেন। তো প্রথমে আমি এই ইউনিটটাকে পরিষ্কার করে নেব। ঠিক আছে, সাইড করে দিলাম। আমাদের এই ইউনিটের মধ্যে থাকে কালি, আর এই ইউনিটের মধ্যে জমে ওয়েস্টেজ। এটা ড্রাম খোলার জন্য আমরা এই সাইড থেকে খুলে নেব। এই যে এখানে দেখুন একটা সুন্দর স্ক্রুড্রাইভার ঢোকানোর জায়গা আছে, খুলে নিলাম। ভালো করে রেখে দেবো। এখান থেকে ড্রামটা আমার খুলে চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এবার এটা খুলে নিলাম, ড্রামের সাথে যে আপনার রোলারটা থাকে। এবার এটার মধ্যে আমার টোটাল ওয়েস্টেজটা আছে ব্লেডের নিচে। তো আমি প্রথমে ব্লেডের নাটগুলো খুলে নেব। দেখতেই পাচ্ছেন ফুল এখানে একদম হয়ে গেছে। তার মানে এটা থেকে এটা বোঝা যাচ্ছে যে কার্টেজ অলরেডি ওরা বাইরে থেকে রিফিল করে দিয়েছিল, আর এখানে ওয়েস্টেজ ওরা কখনো ফেলেনি। তার জন্য ওয়েস্টেজ, কারণ একবারের রিফিলে কোনো দিন এতটা ওয়েস্টেজ জমা হতে পারে না। এটা কমসে কম 2 থেকে 3 বার রিফিল হওয়ার পরে যখন ওয়েস্টেজ ওরা ফেলতে পারেনি, প্রিন্ট আউটের সমস্যা দিচ্ছে বা প্রিন্ট আউটে দাগ আসছে, তখন ও আমাদের কাছে রিপেয়ার করার জন্য দিয়েছে। তো এই ওয়েস্টেজটা এবার আমরা ফেলে দেবো। এখানে ওয়েস্টেজটা আমি পুরো ফেলে ক্লিয়ার করে নিয়েছি। এবার এর পাশে ব্লেডটাকে একটু মুছে দেব। এবার প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পার্টকে আমরা মুছে এখানে লাগিয়ে দেবো। প্রথমে ব্লেডটা মুছে নেব। অ্যাজ ইট ইজ লাগিয়ে দেবো ব্লেডটাকে।
লাগিয়ে দিলাম। কমপ্লিট। এবার আমরা এটাকে পরিষ্কার করে নেব, দিয়ে অ্যাজ ইট ইজ লাগিয়ে দেব। কমপ্লিট। ভালো করে ড্রামটাকেও পরিষ্কার করে নেব। এগুলো ড্রাম সহজে আপনার খারাপ হয় না, যত কস্টলি একটু কস্টলি টাইপের প্রিন্টার আছে এগুলোর ড্রাম সচরাচর, যেমন এটা 110 হয়ে গেল আপনার, এগুলোর ড্রাম সচরাচর খারাপ হয় না, একটু ড্রামের লংজিভিটি থাকে। লাগিয়ে দিলাম। আমার এই সাইডের পার্টটা হয়ে গেল রেডি। এবার আমি চলে যাব রিফিলিং সাইডের পার্টে। এটা হয়ে গেলো আমার রিফিলিং সাইডের পার্ট। তো আমরা এখান থেকেও এটাকে রিফিল করতে পারি, যেটা বাইরে থেকে আমি অলরেডি আপনাদেরকে বললাম যে দেখা যাচ্ছিল, এখান থেকেও আমরা রিফিল করতে পারি, প্লাস এপাশ থেকে আমরা এপাশের বার খুলে আমরা রিফিল করতে পারি। তো আমি আজকে যেহেতু কার্টেজটা পুরো খুলে দেখাচ্ছি আপনাদেরকে, আমি এখান থেকে ম্যাগনেটিক রোলারটা খুলে দিয়ে তারপরে সেখান থেকে আমি রিফিল করে দেখাবো। তার জন্য আমাকে খুলে নিতে হবে এই নাটটা। এই সেগমেন্ট খোলার সময় আমাদেরকে সাবধান থাকতে হবে, কারণ এই পাশে একটা চিপ থাকে, চিপে যেন কোনো রকম অসুবিধা না হয়। সুন্দরভাবে খুলে নিলে এখানে আমার সকেটটা কী টাইপের আছে এটা আমাকে দেখে নিতে হবে। এই সকেটটাকে এটার সাথে ম্যাচ করিয়ে আমাদের লাগাতে হবে, এটার ভিতরে যে সকেটটা আমাদের আছে সেটার সাথে ম্যাচ করিয়ে লাগাতে হবে। রেখে দিলাম। ম্যাগনেটিক রোলারটাকে আস্তে করে বের করে নেব। এটাকে ধরে এটাকে আমার পরিষ্কার করা কোনো রকম দরকার নেই, কারণ হচ্ছে হলো এটা অলরেডি ম্যাগনেটিক থাকে, এটা ইঙ্ক টেনে সামনের দিকে প্রিন্ট আউট করতে সাহায্য করে। তো এটা অ্যাজ ইট ইজ আমি রেখে দেবো, কাপড়ের উপরে রাখলাম। এবার আমি এই সেগমেন্টের পুরনো কালিগুলোকে আমি একবারে ফেলে দিয়ে নতুনভাবে আমি ইঙ্কটা পুরোটা রিফিল করে দেবো। আমি কার্টেজটা পুরো পরিষ্কার করে নিয়েছি, এবার রিফিল করে নেব। যে কোনো পাউডার ইঙ্ক আপনার রিফিল করার আগে একটু শেক করে নিলে কালিগুলোর জমাট যদি বেঁধে থাকে ভিতরে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। এবার আস্তে আস্তে পুরোটার মধ্যে আমি আস্তে আস্তে কালিটাকে ঢেলে দেবো। দেখেই বোঝা যাচ্ছে এই কালিটার থিকনেস কিন্তু 88-12 থেকে অনেক আলাদা, অনেক পাতলা এটা কালি। নিচের দিকে আস্তে আস্তে বাড়ি মেরে কালিটাকে ভিতরের দিকে ইনসার্ট করে দেবো। সেম প্রসিডিওর, এভাবে আমরা পুরো কালিটাকে ভিতরে ঢেলে দেবো। হয়ে গেল। এবার আস্তে করে আমরা ম্যাগনেটিক ড্রামটাকে বসিয়ে দেবো, যেরকমভাবে সকেট ছিল সেইভাবে বসাবো। আমার ফার্স্টটা লক করে দিয়ে এখানে বসিয়ে দেবো। এবার আমার এই জায়গাটাকে আমার ওপর করে নিতে হবে, এটা ছিল ওপরেই ম্যাগনেটিক, মাঝখানে ম্যাগনেটিক পিস্টনটাকে করে নিলাম। দেখানোর চেষ্টা করব, হ্যাঁ করে নিয়ে এবার আমাদের যেটা চিপ দিয়ে যেটা সকেট ছিল সেই সকেটটা আমরা এখানে বসিয়ে দেবো। ব্যাস অ্যাজ ইট ইজ বসে গেছে। নাটটা লাগিয়ে দেবো। আমার রিফিলিং কিন্তু কমপ্লিট। এখন জাস্ট দুই পাশের পোর্শনকে একসাথে ইসে দিয়ে অ্যাটাচ করে নিলে আমার কমপ্লিট হয়ে যাবে। প্রপার এখানে ইঙ্ক উঠে আসছে, আমরা দেখতে পেয়ে গেলাম, তার মানে আমার রিফিলটা সাকসেসফুল হয়েছে। এবার আমরা লাগিয়ে দেবো। এই পোর্শন দুটো আপনার এই দুটো পোর্শনে ঢুকে যাবে। সবসময় মাথায় রাখবেন ড্রামের সাথে আপনার ম্যাগনেটিক রোলারটা অ্যাটাচমেন্টে যাবে, বাদবাকিটা আপনারা অটোমেটিক বুঝতে পারবেন। এবার এখানটাতে হালকা করে প্রেস করে লাগিয়ে দেব, সেমভাবে এদিকেও। এই খিলগুলো আপনার ইসে না হলে বসবেই না, মানে দুটো সকেট যদি একসাথে অ্যাটাচমেন্টে না আসে তাহলে বসবে না। আপনাকে এটা করার পর এখানে দেখে নিতে হবে দুটো স্প্রিং আছে, স্প্রিংগুলো আপনার বাইরে না থেকে সকেটের উপরে যেন থাকে। এই পাশে
এটার উপরও যেন থাকে। এবারে যে আপনার বেসটা করা আছে সেমভাবে এদিকেও, ঠিক আছে। তো আমার এই রিফিলটা কমপ্লিট হয়ে গেল। আজকের জন্য এতটুকুই। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাতে ভুলবেন না। আর আপনার এই রিফিলিংয়ের পার্টে যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি সাহায্য করব।